গত 3 মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুতের ভোল্টেজের সমস্যা হচ্ছে। এতে করে বিভিন্ন বাড়ির ঘরের ফ্রিজ, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গণকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যালয়, বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে। এতে করে আটকে পড়ে রাস্তার দুদিকের যানবাহন। এলাকাবাসী স্লোগান দিতে থাকে, বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অবরোধ চলবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ। পরবর্তীতে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা। সকাল 10টার থেকে কাজ শুরু হয়। এই আশ্বাসের পর এলাকায় দীর্ঘ 1.5 ঘন্টা পর অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, ত্রিপুরা নিউজ 8। গাড়ি ঢুকা রাস্তা ভাঙ্গা কারেন্ট ঠিক করে পথবরোধ হয়েছে এখানে আজকে যে পথবরোধ হয়েছে তারা পূর্ব গণকির বাসিন্দা, পূর্ব গণকি গ্রাম পঞ্চায়েতের। তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল, লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ, টিভি গেছে গা, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করছে। তো খবর পাইয়া সেটা আমি আইসি সেটা এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি, এসডিও সাহেবও আইসে। আওয়ার পরে তাইতে নিজে স্পট ভেরিফিকেশন করছে, লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়েট আজকে রাত সকাল 10টার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব। এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা পথবরোধ ছাড়ছে। এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে ভোল্টেজের সমস্যাটা আজকে 2.5-3 মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে, যে আমিও বাড়িতে আসলাম না, যে কারণে এরা গতকালকে জানাইছে। কিন্তু আজকে যে পথবরোধ করবো এরাও বিক্ষুব্ধ, এটা আমার জানা আসতো না। তো সকালবেলা আমার এসডিও সাহেব ফোন করছে যে এমনি রাস্তা অবরোধ হয়েছে, আপনি একটু আইয়া। তো আমি আইসি করে তাই এসডিও সাহেব আইসে সেটা দিনে স্পট ভেরিফিকেশন। এটা কোন জায়গাটাতে অবরোধ হয়েছে এবং কোন রোড? হয়েছে আমার জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের।